ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গুনার বোঝা মাথায় লও ইয়া আল্লাহ ডাকতে হে মাফ কর মাফ কর গো মাওলা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাম আমি ডাকি তুমি মাওলা শোনো না জানি কয় রাসে মেহে কি গো না বুঝি গোনা মে আল্লাহ কইরাছে মাবক কাহার রহমাওলা হে আল্লাহ ইয়া রহমান ইয়া রাম সুফি সম্রাটের কদম রায় আল্লাহ ডাকতে আমার দয়াল বাবার কদম আল্লাহ ডাকতে সে বাব কর মা কাহার গহমা লা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম উঠেন উঠেন আসে রাসূল ভাইয়েরা এ সময় রহমতের সময় এ সময় ঘুমাইবার সময় নয় এ রহমতের সময় মাবুদ মাওলা সপ্তম আসমান হতে প্রথম আসমানে আসিয়া বলেন কে আসো গুনাহগারের দলেরা নিজেদের জীবনের গুনাহ সমূহের কথা স্মরণ করে আমি মাবুদ মাওলার কাছে ক্ষমা চাও আমি মাবুদ মাওলা তোমাদের জীবনের গুনাহ সমূহ ক্ষমা করিয়া দেব কে আছো রোগের কথা স্মরণ করে আমি মাবুদ মাওলার কাছে রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফরিয়াদ করো আমি মাবুদ মাওলা তোমাদেরকে রোগ থেকে মুক্ত করিয়া দেব কে আছো ভাবি এ রহমতের সময় আমি মাওলার কাছে রিজিকের জন্য ফরিয়াদ করো আমি মাবুদ মাওলা তোমাদের রিজিক বৃদ্ধি করিয়া দেব ও আমার আশির রাসূল ভাই ও বোনেরা তাই সময় আর ঘুমের মধ্যে না থাকিয়া রহমত লাভের আশায় মাবুদ মাওলারে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিনা করে না
আল্লাহ করে তোমার রহমতের সে বেশি গো না করি নাই করি না আল্লাহ করে আই তোমার দয়ার সে বেশি গো না করি আল্লাহ ইয়া রহমান ইয়া রাম নিঝুম রাতে খোলেন মাওলায় নিঝুম রাতে খোলেন রহমতের দ্বার জাগো জাগো আশিকে রাসূল ঘুমায় না ও নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার জাগো জাগো আশিকে রাসূল ঘুমায় আল্লাহ বলেন বারে বার নিঝুম রাতে ডাকলে বান্দা আমি হব যে তোমার আল্লাহ বলেন বারে বার নিঝুম রাতে ডাকলে বান্দা আমি হব যে তো পূরণ করব সকল আশা পূরণ করব সকল আশা প্রার্থনা তোমার নিঝুম রাতে খোলেন মাওলা রহমান দয়াল বাবা ডেকে বলে ঘুমায় না মুর্শিদ বাবা ডেকে বলে ঘুমায় কলবতে খেয়াল কর মুর্শিদ বাবার কদম ধর কলবতে খেয়াল কর মুর্শিদ বাবার কদম ধর তা না হলে রজহাসরে তা না হলে রজহাসরে নাই কোনো নিস্তার জাগো জাগো আশিকের ঘুমায় জাগো জাগো আশিকে রাসূল ঘুমায় নিঝুম রাতে খোলেন মাওলা রহমতের দ্বার জাগো জাগো আশিকে রাসূল ঘুমায় আশিকান যাকে না জানা
এ সময় ঘুমায় না তা আসে কান যাকে হেরানো যা এ সময় ঘুমায় না তা দয়াল বাবার কদম ধরে মুর্শিদ বাবা কদম ধরে কাঁদে বারে বার জাগো জাগো আশিকে রাসূল ঘুম জাগো জাগো আশিকে রাসূল ঘুমায় নিঝুম রাতে খোলেন মাওলায় নিঝুম মাওলায় রহমতের দয়াল বাবাই ডেকে বলে ঘুমায় স্মরণ করে বাবার বাণী দুই চোখে ভাই আনপা স্মরণ করে বাবার বাণী দুই চোখে ভাই আনপা ডাকো না এবার দয়াল বলে ডাকো না এবার দয়াল বলে হবে যদি পার জাগো জাগো আশিকে ঘুমায় মুর্শিদ বাবা ডেকে বল ঘুম দয়াল বাবা ডেকে বল ঘুম উঠেন উঠেন আসে রাসূল ভাইরা আর ঘুমের মধ্যে না থাকে সকলেই রহমত লাভের আশায় মাবুদ মাওলাকে তার জাতি সিফতি নাম ধরে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান আমি ডাকি তুমি শোনো আনাগানি রাস্তে মেকে গড়াবে গড়ায় সে বাবা হে আল্লাহ আমার দয়াল গানা আমার মুর্শিদ হে আল্লাহ
আমার দয়াল আল্লাহ বাবা কান হে আল্লাহ হে আল্লাহ করি না করি আল্লাহ করে তোমার রগনা করে আল্লাহ ও আমার রাসূল ভাই বোনেরা, আর ঘুমের মধ্যে না থাকিয়া রহমত লাভের আশায় সকলেই আদব ভক্তি মোহব্বত ওয়াজিজের সাথে জাহিরি দুইখানা চক্ষু বন্ধ করে ডুবে যান দিল দরিয়ার মাঝে। যে দিল দরিয়া হলো মাবুদ মাওলার ভেদ বাতিনের দরিয়া। ডুবে গিয়ে তালাশ করেন মাবুদ মাওলাকে, যে মাবুদ মাওলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, আমাদেরকে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিলেন, সে মাবুদ মাওলা নিজে কোথায় গিয়ে লুকাইলেন? মাবুদ মাওলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের নফসি মুকামে বিরাজ করে, তোমরা কি আমাকে দেখো না? অন্য জায়গায় বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগের চেয়ে অতি নিকটবর্তী। যে মাবুদ মাওলা আমাদের নফসি মুকামে বিরাজ করে, আমাদের শাহরগের চেয়ে অতি নিকটবর্তী, সে মাবুদ মাওলার সন্ধান আমরা পাই না, দেখি না। কারণ হলো মাবুদ মাওলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসী বান্দাগণ আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলা ছিলেন নবুয়তের যুগে নবী রাসূলগণ, আর এই বেলায়েতের যুগে হলেন আল্লাহর ওলি বন্দগণ। নবুয়তের যুগে যারা নবী রাসূলদেরকে ওসিলা হিসাবে গ্রহণ করেছিলেন, তারাই মাবুদ মাওলার সন্ধান পেয়েছিলেন। আর এই বেলায়েতের যুগে ওসিলা হলেন আল্লাহর ওলি বন্দগণ। আমাদের ওসিলা হলেন আমাদের মহান দরদি দিন ও দুনিয়ার কোহিনূর, দিন ও দুনিয়ার রহমত বরকত, সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি, যে দরদির সাথে 2টা মিনিট কথা বললে অশান্ত হৃদয় শান্তিতে ভরপুর হয়ে যাইত। যে দরদি নুরানিময় চেহারা মুবারকের দিকে তাকালে অশান্ত হৃদয় শান্তিতে ভরপুর হয়ে যাইত। বিশেষ করে যে দরদির শিক্ষা গ্রহণ করলে দয়াল রাসূলকে দেখা যায়। ইসলাম যে শান্তির ধর্ম, তার বাস্তবতা পাওয়া যায়।
যার প্রমাণ হলো প্রতিটি আশির রাসূল ভাই ও বোন। কত বড় আল্লাহর ওলির কদম মোবারক নসিব হয়েছে ভাইয়েরা। সকলে একটি ঘটনা খেয়াল করেন। আমাদের আগা আশির রাসূল ভাই নাম হলো সাফায়েত আলী। তিনি একটা তরিকার পীর ছিলেন। তেনার বাড়ি হলো রংপুর জেলার পীরগাছা থানায়। আমাদের আগা আশির রাসূল ভাই সাফায়েত আলী পীর সাহেবকে বাবাজানের লিখিত একটি বই পড়তে দেন। সাফায়েত আলী ভাই বলেন, বইটি পড়ার পরে আমি জানতে পারি যার কলবে আল্লাহর জিকির জারি নাই সে ব্যক্তি হলো গোমরাহ। আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, যার কলবে আমার জিকির জারি নেই সে হলো গোমরাহ, সে হলো পথভ্রষ্ট। এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে আমি বুঝতে পারলাম আমি নিজেই পীর, আমার অনেক মুরিদ রয়েছে, কিন্তু এই কোরআনের আয়াতের আলোকে আমি নিজে এই গুমরাহির মধ্যে রয়েছি। আমার নিজের যেহেতু কলব চলে না, আমি নিজেই গুমরাহির মধ্যে রয়েছি। আমি আমার মুক্তির ব্যবস্থা করতে পারবো না, আমার মুরিদের কি অবস্থা হবে? সাফায়েত আলী ভাই বলেন, আমি আল্লাহর কাছে, রমজান মাস ছিল, রমজান মাসে আল্লাহর কাছে ইশার নামাজ তারাবির নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতেছিলাম, মাওলা রে, নিজে পিরালি করি কিন্তু কলবে আমার জিকির জারি নেই, আমি নিজেই পথভ্রষ্ট গোমরাহির মধ্যে রয়েছি, আমি আমার মুক্তির ব্যবস্থা করতে পারবো না, আমার মুরিদের কি ব্যবস্থা হবে? মাওলা, কে হক্কানি ওলি আল্লাহ আমি তো জানিও না, চিনি না। এই জগতে অনেকেই ওলি আল্লাহ দাবি করে, আমিও ওলি আল্লাহ দাবি করেছিলাম। তোমার আয়াত অনুযায়ী আমি নিজে এই গুমরাহির মধ্যে রয়েছি। মাওলা, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি সব কথা শোনো। আমি হেদায়েত পেতে চাই, মুক্তি পেতে চাই। এই জামানায় যদি কোনো ওলি আল্লাহ থাকে রে মাওলা, তুমি যদি আমাকে তার সন্ধান দাও, আমি তার কাছে যাব, বায়াত গ্রহণ করব। সাফায়েত আলী ভাই বলেন, আমি আমার ভাষায় এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার কাছে বলতেছিলাম। কোন সময় আমি ঘুমিয়ে যাই নিজেই বলতে পারি না। ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখতেছিলাম, আমার ঘরের দক্ষিণ দিকে একটি জানালা ছিল, ওই জানালা দিয়ে আমি বিশাল বড় একটা আলো দেখতে পাই। কিছুক্ষণ পরে দেখতে পাই ওই আলোর মাঝখান দিয়ে একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট মহামানব ঘোড়ার পৃষ্ঠে আসতেছেন। ওই মহামানবকে দেখে আমি ভয় পেয়ে যাই। ওই মহামানব আমার ঘরের জানালার পাশে এসে দাঁড়িয়ে যায় আর আমাকে বলেন, সাফায়েত আলী সাহেব, আপনি ভয় পাবেন না, আপনাকে ভয় দেখার জন্য আমি আসি নাই। আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন একজন হক্কানি ওলি আল্লাহর সন্ধান পাওয়ার জন্য। আল্লাহর নির্দেশে আমি সেই হক্কানি ওলি আল্লাহর সন্ধান দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। এই জামানায় যিনি ওলিদের বাদশাহ, এই জামানায় যিনি ওলিদের সম্রাট, যার কাছে গেলে মুর্দা দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়, তিনি হলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী। আপনি যদি তার কাছে যান, আপনার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হবে, আপনি মুমিনে পরিণত হয়ে যাবেন। আর আমার পরিচয় হলো, আমি হলাম বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন, আপনি আর গুমরাহির মধ্যে থাকবেন না।
এ কথা বলে সঙ্গে সঙ্গে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য হয়ে যান। সাবেদ আলী ভাই বলেন, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি বারবার চিন্তা করতেছিলাম আমি ভুল কিছু দেখলাম কিনা, কিন্তু দয়াল নবী বলেছেন, মান রানি ফাকাদ রাল হক, যে আমাকে দেখবে সত্যি দেখবে, আমার সুরত শয়তান ধারণ করতে পারবে না। সাবেদ আলী ভাই বলেন, আমার বুঝতে বাকি রইল না, দয়াল রাসূল আমাকে দেওয়ানবাগীর কাছে যেতে বলেছে। পরে তিনি আর দেরি না করে যে আসি রাসূল ভাই তাকে বই পড়ার জন্য দিয়েছিলেন, ওই ভাইয়ের কাছে যাইয়া বলেন, ভাই আপনি যদি আজকেই পারেন আজকে আমাকে দরবারে নিয়ে চলেন, অথবা যেদিন পান আমাকে নিয়ে চলেন, আমি আর দেরি করব না, আল্লাহর ওলির নুরানিময় চেহারা মোবারক আমি দেখব। ওই আসে রাসূল ভাই খুশি হইয়া দেরি না করিয়া সাবেদ আলী ভাইকে নিয়ে চলে আসেন বাবে রহমতে। আপনারা সবাই জানেন এমন দরদি আমাদের মাঝে ছিলেন, যিনি প্রতিদিন বাবে রহমতে কয়েকবার বসতেন আসে রাসূলদের পরামর্শ দেওয়ার জন্য। দোতলার হুজরা মোবারকায় দয়াল দরদি বাবাজান যখন বসেছিলেন, খাদেম ভাইরা যখন বলতেছিলেন যারা যারা বাবাজানের সাথে দেখা করবেন সবাই আপনারা আসেন। সবাই যখন দোতলার হুজরা মোবারকে যায়, বাবাজান পরামর্শ দিতেন, কারো কিছু বলার থাকলে বলেন। এক এক করে সবাই যখন যাইতেছিল যার যার কথা বলতেছিল, সাবেদ আলী ভাই সবার শেষে যাইয়া দয়াল দরদি বাবাজানের কদম ধরে অজর নয়নে কাঁদতেছিলেন। বাবাজান বলতেছিলেন, কি হয়েছে আপনার এভাবে কাঁদেন কেন বলেন? তখন সাবেদ আলী ভাই বলেন, আল্লাহর ওলি নিজেই পিরালি করেছিলাম, অনেক মুরিদ বানাইছিলাম, কিন্তু আপনার লিখিত বই পড়ে জানতে পেরেছি, বুঝতে পেরেছি আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী যাদের কলবে জিকির জারি নাই তারা হলো গোমরাহ। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মাওলানা এই জামানায় যদি কোনো ওলি আল্লাহ থাকে যার কাছে গেলে কলবে জিকির জারি হবে, এমন একজন ওলি আল্লাহর সন্ধান যদি তুমি আমাকে দাও আমি তার কাছে যাব। আল্লাহর ওলি আল্লাহ আমার কথা শুনেছিলেন, স্বপ্ন যোগে দয়াল রাসূল আসিয়া আমাকে আপনার কাছে আসতে বলেছেন। আমি দুনিয়ার কারো নির্দেশে নয়, স্বয়ং দয়াল রাসূলের নির্দেশে আপনার কদমে এসেছি। আপনি দয়া করে আমার কলবে জিকির জারি করে দেন। দয়াল দরদি বাবাজান তওবা করাইয়া কলবে সবক দিয়ে বলেন, দয়াল রাসূলের সুরত কখনো শয়তান ধারণ করতে পারেন না। আপনি ঠিক মতো তরিকার আমল করেন, আল্লাহর দয়া পাবেন। ও আমার আশি রাসূল ভাই ও বোনেরা, তাহলে চিন্তা করে দেখেন কত বড় মহামানবের কদম মোবারক আমাদের নসিব হয়েছে। দয়াল রাসূল যে মহামানবের কাছে আসার জন্য বলে থাকেন, ওই দরদের নুরানিময় চেহারা মোবারক খেয়াল করেন, খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে দিলের দুইখানা হাত দিয়ে দরদের কদম মোবারক ধরিয়ে ধরেন। যার যার জীবনে দুঃখের কথাগুলো স্মরণ করেন, যার যার মনের চাওয়া পাওয়ার কথাগুলো স্মরণ করেন, আর আমার সাথে চোখের পানি ছেড়ে দিয়ে ভিখারি সেজে দরদিকে বলেন, আমি গুনাহগার গো বাবা
আমি গনার বোঝা ডাকি বাদ ও আমি গনাগার বাবা আমি গনার বোঝা মাথায় ডাকি বাবা তুমি শ্রেষ্ঠ তার দয়া আমি পাপী শোধ তোমার দয়ার বাবা তুমি শ্রেষ্ঠ তার দয়া আমি পাপী শোধ তোমার দয়ার দয়ার রইন জহরে বাবা দয়ার রইন তাকাও একটিবার আমি গনাগার গো বাবা আমি গনার বোঝা মাথা ডাকি গনার বোঝা মাথা ডাক বাবা আমি পাপী বলে দিও না কো এই আদমকে দূরে বাবা আমি পাপী বলে দিও না কো এই আদমকে দূরে কদম সারা করেলা বাবা কদম কি হবে আমি গনাগার গো বাবা আমি গনার বোঝা মাথা ডাকেবা গনার বোঝা মাথা লই ডাক বাবা তুমি অন্তর যাবি জানো কখনো কি হালতে থাকি বাবা তুমি অন্তর জানো কখনো কি হালতে থাকি জানো তুমি এই আধমের জানো তুমি এই আধমের কখনো কি দরকার আমি গনাগার গো বাবা আমি গনার বোঝা বাসা ডাকেবা গনার বোঝা মাথায় লইয়া ডাক দয়ার রইন জহরে দয়াল দয়ার রইন জহরে দয়াল তাকাও একটি বার আমি গনাগার গো বাবা
আমি গুনার বোঝা মাথা ডাক, গুনার বোঝা মাথা ডাক। ও গো দয়াল বাবা যা তোমার কলবে জমা রাখো এই অধমেরি মা। ও গো দয়াল বাবা যা তোমার কলবে জমা রাখো এই অধমেরি মা। মরণ কালে দান করিও, মরণ কাল দান করিও ঈমান। আমি গুনাহগার গো বাবা, আমি গুনার বোঝা মাথায় লই ডাকিবার, গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবার। তারপরে সকলেই খেলে খেলে ধ্যানে ধ্যানে দরদি বাবা দানের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিল খানা মিশান। তারপরে ইমাম হুজুরের নুরানিময় চেহারা মোবারক খেয়াল করেন। ইমাম হুজুরের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিল খানা মিশান। তারপরে চলে যান নইনা সোনার মদিনায়, খোঁজেন দেখেন দরদি নবীজিকে পান কিনা। যদি না পান দয়াল দরদি বাবাজানের মাঝেই দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়াল করেন আর বলেন, দরদি আপনার উম্মত বলে দাবি করি, কিন্তু আপনার উম্মত হিসাবে যেভাবে চলার দরকার সেভাবে চলতে পারি না। দয়া করে আমাদের অন্যায় অপরাধের দিকে না তাকাইয়া আপনার খালেজ উম্মত হিসাবে কবুল করে নিন। আপনার ভালোবাসা, আপনার মহব্বত আমাদের হৃদয়ে পয়দা করে দিন। এইবারে সবাই দরদি নবীজিকে আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে ডাকেন, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল ইয়া শাফিআল মুযনিবিন, ইয়া শাফিআল মুযনিবিন। কোথায় রইলেন দয়াল রাসূল, কোথায় রইলেন দয়াল রাসূল, দেখা দেন গো দেখব প্রাণ, দেখা দেন গো দেখব প্রাণ, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া শাফিআল মুযনিবিন, ইয়া শাফিআল মুযনিবিন। বেলালের মতো আশিক যদি রাসূল হয়,
আমার দয়াল বাবার আশেক যদি রাসূল হয় তবে বজি আপনার দেখা পাহিতাম ইয়া রহমতাল লিল আলামিন ইয়া রহমতাল লিল আলামিন ইয়া শাফিআল মুজনব ইয়া শাফিআল মুজনব। তারপরে সবাই দয়াল নবীজির দুইখানা জুতো মনে বেকার একখানা জুতো মরক দিলের মাথায় টুপি পরান, আর একখানা জুতো মরক দিলের গলায় মালা ঝুলিয়ে দিলকে সুসজ্জিত করে চলে যান মাওলার আরশ। খুঁজেন ভাইরা মাওলার আরশ কোথায়? মাওলা বলেন আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ও বান্দা বান্দি তোমরা জেনে রাখো, যারা মুমিন মুত্তাকি তাদের সাথে আমার অবস্থান। আল্লাহ রাসূল বলেন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন ব্যক্তির দিল হলো মাওলার আরশ। আল্লাহর ওলি মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেন মান্না গুঞ্জম দার কুলুবে মুমিনা, লেখে গুঞ্জম দার কুলুবে মুমিনা। আসমান জমিন কোথাও মাওলার গুঞ্জেশ হয় না, আরশ হয় না, মুমিন ব্যক্তির মাঝেই হলো আল্লাহর আরশ। তাই সকলেই বিশ্বাসের সাথে খেলের সাথে দরদি বাবাজানের মাঝে মাবুদ মাওলার আরশের পায়ে জড়িয়ে ধরেন আর বলেন মাওলা রে, তুমি আমাদের কথা শুনবে না? বলে রে মাওলা, এই সবে কদর রজনীতে মালিক তোমার বন্ধু রসিলা নিয়ে তোমার শাহী দরবারে হাজির হইল মাওলা। তুমি দয়া করে তোমার বন্ধুর খাতিরায় আমাদের জীবনের অন্যায় অপরাধ মাফ করে দাও, আর আমাদেরকে কিনছে তুমি রহমতের ফায়েজ ভিক্ষা দাও। রহমতের ফায়েজের ভিখারি সেজে জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে মাবুদ মাওলাকে তার জাতি সিফতি নাম ধরে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গনার আল্লাহ ডাকতে মাব কোন হে আল্লাহ আমি ডাকি তুমি শোনো আনারে গায় না না বুঝি গনায়া রে আল্লাহ কইরা এ মাফ কর কহন মা হে আল্লাহ ইয়া রহমান ইয়া
আমার দয়াল কদম ডাক্তার মাফ করো আল্লাহ হে আল্লাহ ইয়া রাহমান ইয়া তোমার লিবান্দুর কদম ডাক্তার করো হে আল্লাহ করি নাই করে না আই তোমার রহমতের মহান গহনা করে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করি নাই করে আল্লাহ করে আই তোমার দয়ার সে বেশি গো না ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া অতঃপর সকলেই খেয়াল করেন রহমতের ফয়েজ আল্লাহ তাআলার জাত পাক হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মরগ হয় ইমাম হুজুরের হৃদয় মরগ হয় আমাদের দয়াল দরদি মুর্শিদ বাবা কেবলাদান হৃদয় মরগ হয় আমাদের দিলে এসে পড়তেছে আমাদের দিল রহমতে ভরপুর হচ্ছে দিল ছাপ হচ্ছে ওই পাক সাব দিলে গভীরভাবে খেয়াল করে দেখেন যার যে লতিফায়ে সবক ইসমে জাত আল্লাহ 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 নামের মধুর জিকির হচ্ছে দিলের কান দিয়ে আল্লাহ নামের জিকির শোনার জন্য চেষ্টা করেন।